যেখানে অ্যাকশন শুরু হচ্ছে সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা লাউড বিজিএম বাজতেছে। তো ওইখানে না যে অ্যাকশন দুর্বল করে দিছে ঠিকই, কিন্তু বিজিএমটা লাউড হওয়ার কারণে না আরো বাজে লাগতেছে। আজকে যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা আমরা ছোটবেলায় সবাই তো ফেলুদা, শার্লক হোমস, তিন গোয়েন্দা, অনেক রকম গল্প পড়ছি। বইগুলো পড়ার সময় একটা বারের জন্য তো আমাদের গোয়েন্দা হতে ইচ্ছা করেছে, তাই না? মাসুদ রানা, তিন গোয়েন্দা বা ফেলুদা, শার্লক হোমস, এই যে গল্পগুলা আমাদের ছোটবেলায় এত রোমাঞ্চিত করতো, আমরা এত এই গল্পের মধ্যে ডুবে যেতাম যে এই গল্পের বই পড়ার পর আমরা নিজেদেরকে ডিটেকটিভ ভাবা শুরু করতাম। সবকিছু এত সাসপিসিয়াস, সাসপেক্টের চোখে দেখতাম যে এই তো আমরা কিছু একটা পেয়ে গেলাম, আমরা কেস সলভ করে ফেলবো। ছোটবেলায় এইসব বিষয়গুলা নিয়ে ভাবতেই মজা লাগতো, একটা অদ্ভুত রকম ভালো লাগা কাজ করতো, তাই না? আমরা তো অনেকেই সত্যজিৎ রায়ের ফেলুদা দেখছি, দেন আরো অনেক রকম গোয়েন্দা গল্প আমরা দেখি। কিন্তু বাংলাদেশের প্রথম কোনো গোয়েন্দা গল্প বা বই থেকে অনুপ্রাণিত হয়ে যে ফিল্ম আসবে সেটা আমাদের সবার জন্য তো স্পেশাল হওয়ার কথাই, তাই না? তো মাসুদ রানা যে ফিল্মটা, এটার অ্যানাউন্সমেন্ট আসার সাথে সাথেই কিন্তু সবাই খুবই এক্সাইটেড হয়েছিল। যারা শৈশবে মাসুদ রানা, তিন গোয়েন্দা বা ফেলুদা শার্লক হোমস যাই পড়ুক, সবারই তো গোয়েন্দা গল্প ভালো লাগে। এন্ড মাসুদ রানা আমাদের সবারই ছোটবেলায় একটা স্মৃতি। তো যখন মাসুদ রানার অ্যানাউন্সমেন্ট আসলো MR9 ডু অর ডাই, তো তখন কিন্তু সবাই এক্সাইটেড ছিল, আমিও এক্সাইটেড ছিলাম। বাট ফিল্মটা কি হলো, আমি জাস্ট অবাক হয়ে গেছি যে ফিল্মটা দেখার পর, যে এত বাজেট একদম অ্যানাউন্সমেন্টের শুরু থেকেই তো একটা মার্কেটিং তারা করতেছিল যে তাদের হিউজ একটা বাজেট আছে, বাইরের দেশের বিভিন্ন নামি দামি তারকাদের তারা তাদের প্রজেক্টে নিয়েছে। শুরু থেকেই তো একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল মাসুদ রানাকে ঘিরে। তার উপর যখন এত বড় একটা প্রোডাকশন হাউস যখন প্রোডাকশন করতেছে এন্ড বাইরের দেশের বিভিন্ন নামি দামি অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে, তো সেক্ষেত্রে তো একটু হলেও একটা আশার আলো তো দেখা যায় যে আমাদের বাংলাদেশের একটা স্পাই, একটা গোয়েন্দা গল্প আসতেছে। আমিও খুব এক্সাইটেড ছিলাম। এন্ড ফিল্মটা দেখার পর আমি জাস্ট হতাশ। কেন বলি হতাশ? কারণ ফিল্মটা দেখার পর কয়েকটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগছে, যে এখন 2024 সাল, হ্যাঁ, হ্যাকিং রিলেটেড যে মুভিগুলোতে এরকম হ্যাকিং দেখানো হয় তাহলে তো হতাশ হইতে হয়। কারণ এখনো যদি সেই 90s এর আমলে অ্যানালগ টাইপের যে হ্যাকিং দেখানো হয় সেটা কি মানা যায়? অ্যাডভান্স লেভেলে সবকিছু চলে গেছে, তাই না? অনেক মুভিতে আমি দেখি যে হ্যাকিং দেখাইতে গেলে একটা টাইমে তারা, স্পেশালি বাংলা ফিল্মের ক্ষেত্রে, একটা টাইমে তারা অ্যানালগ টাইপের যে হ্যাকিং কোডিং দেখায়, এটা কিন্তু এখন অন্যান্য অনেক অ্যাডভান্স ফিল্মগুলোতে, হলিউড বলিউড যাই বলি, তারা কিন্তু এভাবে ইউজ করে না। আমাদের এখনকার ফিল্মগুলোতেও দেখি যে হ্যাকিং বুঝাইতে গেলে তারা এরকম কিওয়ার্ড প্লে করে দেয়, মনে করে যে একটা কিছু হচ্ছে এন্ড দর্শকরা কিছু বুঝতেছে না। দর্শকরা বুঝে। স্টোরির ক্ষেত্রে কি বলবো, অ্যাকশন, এই মুভির গল্প তো মেন তো অ্যাকশন, তাই না? মাসুদ রানা মানেই তো অ্যাকশন, স্পাই, দুর্ধর্ষ একজন এজেন্ট সে। তো তার ক্ষেত্রে তো একটা অ্যাকশন অন্য লেভেলের, একটা হাই স্ট্যান্ডার্ড লেভেলের থাকে। এখানে অ্যাকশন গুলো দেখার পর মনে হচ্ছিল একদম স্লো করে প্লে করলে যেরকমটা হয়, ভিডিওটা স্লো কিন্তু অ্যাকশনও স্লো, একটা যে রিদম ওইটার সাথে কিন্তু ম্যাচ করতেছে না, সবকিছু একদম স্লো স্লো লাগতেছে। অ্যাকশন গুলা একদমই জমে নাই। মানে অ্যাকশন করতেছে কি বুঝতেইছি না, মানে হাত পা নাড়ানাড়ি করতেছে ছোট বাচ্চাদের মতো, ক্লাস 1 2 3 বাচ্চার মতো হাত পা নাড়ানাড়ি করতেছে। অ্যাকশন যে হবে ফাস্ট অ্যান্ড কাট, আপনি জাস্ট চোখের পলকে অবাক হয়ে যাবেন যে কি হলো এটা, আপনি আবার দেখবেন, আপনার আবার দেখতে ইচ্ছা করবে এরকম। এটা হলো অ্যাকশন মুভি। রিসেন্টলি কিল মুভিটা দেখলাম, এটা কি অ্যাকশন ছিল, মানে দারুণ অ্যাকশন। কিন্তু মাসুদ রানার ফিল্মের ক্ষেত্রে আমি জাস্ট হতাশ হয়ে গেলাম যে অ্যাকশনটা কি করছে। ওভারঅল যে ফিল্মটা, সেটার ক্ষেত্রে পুরো ব্যাকগ্রাউন্ড বা বিজিএমটা একদমই লাউড ইউজ করা হয়েছে। যেখানে অ্যাকশন শুরু হচ্ছে সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা লাউড বিজিএম বাজতেছে। তো ওইখানে না যে অ্যাকশন দুর্বল করে দিছে ঠিকই, কিন্তু বিজিএমটা লাউড হওয়ার কারণে না আরো বাজে লাগতেছে। সাউথের অন্যান্য মুভিগুলো দেখেন, যেখানে অ্যাকশন দুর্বল হোক, প্লট দুর্বল হোক, বিজিএমটা কিন্তু ফিল্মটাকে আরো এনহ্যান্স করে দিচ্ছে। এইখানে প্লট তো দুর্বল, অ্যাকশনও দুর্বল, সেক্ষেত্রে বিজিএমটা কিন্তু আর কিছু করতে পারতেছে না। বিজিএমটা যখন প্লটই দুর্বল, বিজিএমটা আরো লাউড করার কারণে বিজিএমটাকে অতি বিরক্তকর মনে হচ্ছিল। ওভারঅল ফিল্মটা তো আমার কাছে একদমই জমে নাই। কিছু কিছু জায়গায় ভালো লাগতেছিল। বাংলাদেশি যে প্রোডাকশন আর বাইরের দেশের যে প্রোডাকশন, আউটডোর প্রোডাকশন, দুইটার আমার মনে হয় দুইজন ডিরেক্টর হ্যান্ডেল করছে। দুইটা যে একই ফিল্ম সেটা কিন্তু মনে হচ্ছে না। যখন বাংলাদেশি পোর্শন আসতেছে তখন মনে হচ্ছে বাংলাদেশি যে ডিরেক্টর তিনি আলাদাভাবে ডিরেক্ট করছেন, এন্ড বাইরের দেশের যে ডিরেক্টর তিনি আলাদাভাবে ডিরেক্ট করছেন। যে দুইটার যে কালার গ্রেডিং, দেন ডিরেকশনাল যে ক্যামেরা ফ্রেমওয়ার্ক, বাদ বাকি যে টেকনিক্যাল ব্যাপার স্যাপার, সেগুলো কিন্তু ম্যাচ করতেছে না। মনে হচ্ছে যে আবার বাংলাদেশি কোনো ফিল্মের দেখতেছি, আবার হঠাৎ করে দেখি হলিউডের কোনো প্রজেক্টে চলে আসলাম। এইভাবে যে টোন শিফট হচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে, চোখে ধরা পড়তেছে। আপনি যে একদম খুঁতখুঁতে হয়ে যে দেখবেন, নজর দিবেন,
এরকম কিন্তু না, একদমই ভিজিবল মনে হচ্ছে। কিছু কিছু শট আসলে ভালো লাগছে, যেমন ড্রোন শট। বাংলাদেশে যে একটা ভবনে মাসুদ রানা যখন এন্ট্রি নেন, উপর থেকে যে একটা ড্রোন শট, এটা আমার কাছে দারুণ লাগছে। অ্যান্ড কিছু কিছু শট আসলেই দারুণ লাগতেছিল, মনে হচ্ছিল না যে এটা আমাদের বাংলাদেশে কোনো প্রোডাকশনের একটা ফিল্ম। আবার বাংলাদেশে যখন চলে আসতেছে তখন আবার মনে হচ্ছে যে এটা কি হচ্ছে, বাংলাদেশে কোনো নাটক হচ্ছে নাকি কিছুই বোঝা যাচ্ছে না। তো সেটা বিজিএম হোক, অ্যাকশন হোক, সব জায়গায় একদম কোথাও কিছু নাই টাইপের একটা মিসিং। মাসুদ রানার সাথে এই জিনিসটা আমি আসলে এক্সপেক্ট করিনি। আমাদের ছোটবেলা সবারই তো একটা স্মৃতি ছিল মাসুদ রানা, শার্লক হোমস, তো সবাই একটা টাইমে এগুলা নিয়ে রোমাঞ্চিত হতো, কিন্তু এই ফিল্মটা একদমই হতাশ করছে। আমি আসলে একটু বেটার এক্সপেক্ট করছিলাম, বাট কি আর করা। বাজেট নিয়ে তারা পাবলিসিটি করলো, অ্যাকচুয়াল যে বাজেট, হ্যাঁ, তারা কিসে ইউটিলাইজ করছে, এটা তো আমার প্রশ্ন। এন্ড মাসুদ রানার যে হেলিকপ্টার থেকে যে ল্যান্ড করার যে লুকটা, একদম মানে আমাদের দেশেও যে এরকম ইন্টারন্যাশনাল লেভেলের স্পাই এজেন্ট আমরা তৈরি করতে পারি, সেটাই ফিল্মে কিছু কিছু জায়গায় আপনি আপনি জাস্ট শকড হয়ে যাবেন যে তার লুকস এন্ড হচ্ছে বডি শেপ দেখে। যে মাসুদ রানা যখন হেলিকপ্টার থেকে ল্যান্ড করলো, দেন ওই যে একটা গাড়ি, স্পোর্টস কারের সামনে যেভাবে সে দাঁড়িয়ে আছে, জাস্ট আউটস্ট্যান্ডিং লুক। মানে দেখে মনে হবে যে একজন দুর্ধর্ষ স্পাই, কিন্তু তাকে এইভাবে যে ইউটিলাইজ করছে, আমি জাস্ট হতাশ। এর থেকে তো আমার মনে হয় দীপঙ্কর দীপনের যে ঢাকা, এটা ওইখানে যতটুকু স্ক্রিন টাইম পাইছিল এবিএম সুমন জাস্ট ফাটাই দিছিল। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুভমেন্ট, তার যে এক্সপ্রেশন, ওই ওই কম সময়ের মধ্যেই কিন্তু তিনি একদম প্রুভ করে দিয়েছিলেন তিনি একদম হাই লেভেলের একজন পারফর্মার, তিনি যে কোনো এজেন্টের চরিত্রে মানিয়ে যেতে পারেন। কিন্তু এখানে যেভাবে তাকে কিছু কিছু জায়গায় ভালো লাগছে, কিন্তু যেভাবে তাকে ইউটিলাইজ করা হয়েছে, আমার মনে হয় যে তাকে আরো ভালোভাবে ইউটিলাইজ করা যেত। তো দ্যাটস ফর টুডে। আমার তো আসলে হতাশ লাগছে। মাসুদ রানা নিয়ে এক্সপেকটেশন ছিল অনেক, বাট ডু অর ডাই দেখে তো আমি নিজেই ডাই হয়ে গেছি। দ্যাটস অল ফর টুডে। আপনাদের কেমন লাগছে মাসুদ রানা MR9 অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।